আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই মাসটিকেই কোরআন নাজিলের মাস হিসেবে নির্বাচিত করেছেন? অবশ্যই কোরআন ভুল হবে। বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন তেলাওয়াত করে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রহিম জিএমআইটির পক্ষ থেকে আজকের এই বিশেষ অনুষ্ঠান কোরআনের ছায়ায় রমাদানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হলো কোরআন এবং রমাদান। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। চলুন আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথিকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় চলে যাই। জি। এখন তো রমজানের মাস চলতেছে। সবাই যার যার স্থান থেকে রমজানের বিভিন্ন আমল ইত্যাদি নিয়ে ব্যস্ত। তো আমরা যেহেতু রমজান মাস চলতেছে, কোরআন নাজিলের মাস, তো এই রিলেটেড কিছু প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাইবো, বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি আমাদেরকে এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কোরআন ও হাদিসের আলোকে যদি আমাদের জানালেন, তাহলে আমরা উপকৃত হব। তো আমি কথা না বাড়িয়ে আপনার কাছে সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। জি। রমজান মাস কোরআনের মাস, এই মাসেই তো কোরআন নাজিল হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই মাসটিকেই কোরআন নাজিলের মাস হিসেবে নির্বাচিত করেছেন? আপনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল কারীমকে কেন কোরআন নাজিলের মাস বানিয়েছে। আমরা যদি সেটাকে আলোচনা করি, পর্যালোচনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে কেন রমাদানুল কারীমে নাজিল করেছেন? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হিকমা এবং মাহাত্ম্য। তারপরেও যদি আমরা কোরআনের দিকে তাকাই, হাদিসের দিকে তাকাই, আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। অন্য আয়াতে তিনি দেখিয়ে দিয়েছেন রমাদানুল কারীমে একটি রাত আছে, যে রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনের সাথে সিয়ামের সাথে রমাদানের সাথে খুব গভীর একটি সম্পর্ক রয়েছে। রমাদানুল কারীম হলো আত্মশুদ্ধি ও সংযম ও ইবাদতের মাস। রমাদানুল কারীম হলো মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার মাস। রমাদানুল কারীম এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরিয়ে আনার একটি পরিবেশ তৈরি হওয়ার একটি মাস। প্রস্তুত মনে, প্রস্তুত হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াতের নূর, কোরআনের নূর গ্রহণ করা খুব সহজ। আমরা যদি হাদিসে পাকের দিকে তাকাই, মুসনাদ আহমদের একটি হাদিস আমরা দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী কোরআনের আগের যে কিতাব, আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, সেই কিতাবগুলোও রমাদানুল কারীমে নাজিল করেছে। তাহলে সিয়াম, কিয়াম, রমাদানুল কারীম এমন একটি মাস যে মাসে তাকওয়া অবলম্বন করা হয়, যে মাসে হেদায়েতের নূর পাওয়া হয়, যে মাসে মুক্তি মিলে। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত, মুক্তি পেতে চাই, কোরআনুল কারীমে আমাদেরকে যেতে হবে। বাহ, অত্যন্ত সুন্দর করে আলোচনা করলেন। তো এখন যেহেতু রমাদানের মাস, আমলের মাস, এখন মানুষ কম বেশ আমল নিয়ে ব্যস্ত। তো রমাদানে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা রমজান মাসে কোন কোন আমলটা বেশি করা প্রয়োজন, অর্থাৎ কোরআনকে কেন্দ্র করে যেটা করা বেশি উত্তম হবে আমাদের জন্য? কোন আমলটা রমাদানুল কারীমে বেশি করে আমাদের জন্য প্রয়োজন আপনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেটাই বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম, রোজা আমাদের জন্য কেন দিয়েছেন, তার উদ্দেশ্যটা কি, সেটা আল্লাহ কোরআনে আমাদেরকে বলেই দিয়েছেন যে আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম এজন্য দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা আল্লাহকে ভয় করি। কেমন ভয় করতে হবে? তাহলে যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য ও তাকওয়ার সবচেয়ে বেশি আমাদেরকে কাছে নিয়ে যায়, সেই আমলটা আমাদের সবচেয়ে বেশি করতে হবে। কোরআন তিলাওয়াত, সিয়াম, শেষ সাথে তাহাজ্জুদ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেই আয়াতটি আমার নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ।
শেষ রাতে যারা কিয়ামুল লাইল পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্থানটা, তাদের আসনটা মাকামে মাহমুদ করে দেয়, অর্থাৎ প্রশংসিত একটা স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়েছে। তাহলে আমরা কোরআন পড়তে পারি, বেশি বেশি কোরআন বোঝার চেষ্টা করতে পারি। সিয়াম তো রাখবই, সিয়ামের মাস, সিয়াম রাখতেই হবে, এবং বেশি বেশি কিয়ামুল লাইল করব, নফল সালাত আদায় করব, দান করব, সদকা করব। ধন্যবাদ হুজুর, আপনি অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নের উত্তরটি দিলেন। তো আমি আরেকটি পরবর্তী প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে আমরা রমাদানে সিয়াম রাখি, তো সিয়ামরত থাকা অবস্থায়ও আমরা বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হই, যেমন গীবত করা, অন্যের নামে তার অনুপস্থিতিতে কথাবার্তা বলা বা মিথ্যা কথা বলা। তো এই ছাড়া মানে রমাদান তো শুধুমাত্র রোজা রাখা নয়, এই নিয়ে যদি আরেকটু আমাদেরকে বিস্তরভাবে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন আর কি। হ্যাঁ, আপনি বুঝাতে চেয়েছেন যে রমাদানুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন তাকওয়া অবলম্বন করার জন্য, চরিত্র গঠন করার জন্য। তারপরেও কেন আমরা দুষ্টামি করি, বা অনেক সময় আমরা রোজা রাখার পরেও পাপ কাজে জড়িয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাতিন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমাদান আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়, আবার শয়তানদেরকে শিকলবন্দি করা হয়। তারপরেও কেন আমরা শয়তানি করি, দুষ্টামি করি, পাপ কাজ করি। আমি যদি আপনাকে দুনিয়াবি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে 11টি মাস আমরা অন্যায় কাজে জড়িত ছিলাম, অপরাধ করি, ইবাদতের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটা খুব কম রাখি আমরা। রমাদান আসলে, রমাদান তো ইবাদতের একটি মৌসুমী মাস, সবাই চেষ্টা করে বেশ কম ইবাদত করার জন্য, তারপরেও কেন আমরা পাপ কাজ করি। আমি যদি উদাহরণটা দিই, যে আমরা আতর চিনি, আমরা যারা আতর ব্যবহার করি, আতরের বোতল, একটা আতরের বোতল থেকে যদি আপনি যখন সবগুলো আতর ঢেলে মাটিতে ফেলে দিবেন, ফেলে দেওয়ার পরেও একটা আতরও নাই, আপনি জেরে ফেলবেন, তারপরেও যখন আপনি নাকে দিবেন আপনার একটা কিছুটা ঘ্রাণ থাকবে। সমস্ত আতর ফেলে দিয়েছেন, ঘ্রাণ থাকবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, 11টি মাস আমরা যারা বেশি পাপ কাজ করি, পাপ কাজের সাথে জড়িত থাকি, রমাদান আসলেও আমরা সেই 11টি মাসের প্রভাবটা রমাদানে আমাদের কাছে একটু একটু থেকে যায়, যার কারণে আমরা বেশি বেশি আমল করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো যে অল্প অল্প আমল। অর্থাৎ 11টি মাস যদি আমরা অল্প অল্প করে কিছুটা আমল করে যেতাম, তাহলে রমাদানুল কারীমে যেই বেশি আমল করার যে সুযোগটা আমাদের থাকতো, এবং পাপ কাজের সাথে আমরা জড়িত হতাম না, পাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারতাম। হুজুর, আপনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। তো আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই যে আমরা রমাদান যখন আসে, তো আমাদের সকলের মাঝে আমল করার একটা প্রতিযোগিতা, একটা ভাব চলে আসে, যেমন সারাদিন রোজা রাখা, ওয়াক্ত মতো নামাজ পড়া, মসজিদে গিয়ে নামাজ পড়া, জামাতের সাথে পড়া, এরপর ইফতারের পর আমরা আবার তারাবির প্রস্তুতি নিই। আমরা তো জানি এই ঈদের আগের দিন রাত, মানে চাঁদ রাতে, এটা একটা মর্যাদাপূর্ণ রাত, এই রাতে দোয়া কবুল হয়। তো কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটা ইত্যাদি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি। তো আমাদের আসলে কারণটা কি, এই যে আমরা যে মানে আমরা ইবাদত থেকে হঠাৎ করে সরে যাই, বিক্ষিপ্ত হয়ে যাই, এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আপনি বলেছেন যে রমাদানুল কারীম আসলে আমরা ইবাদত করার চেষ্টা করি, তিলাওয়াত করার চেষ্টা করি, রমাদান শেষ হলে আমরা আবারও সেই আগের মতো ফিরে যাই। যে আমি একটু আগে আপনাকে যে কথাটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ওই বেশি আমলগুলো প্রিয় যা অল্প অল্প করে করা হয়। আমরা পুরোটা মাস, 11টি মাস কোনো আমল করি না। রমাদান আসলে একটু চেষ্টা করি কোরআন পড়ার জন্য, সিয়াম রাখার জন্য, ইবাদত করার জন্য। আমরা মৌসুমী মাসটাকে, ইবাদতের মৌসুমী মাসটাকে ইবাদত করি, আবার যাওয়ার পরে সেটাকে আমরা একেবারে বাদ দিয়ে আমরা আবার আগের মতো ফিরে যাই। কোরআনকে আমরা পাঠক হই, কোরআন পাঠকারী হই, বাট কোরআনের অনুসারী আমরা হই না। অর্থাৎ ইবাদতগুলোকে আমরা মনে প্রাণে ধারণ করি না। আমরা মৌসুমী মাস এসেছে বলে আমরা হুট করে সেটা ইবাদত করলাম, এরপরে রমজান গেছে গা, রোজা আমাদের দরকার নাই, নামাজ আমাদের দরকার নাই, কোরআন আমাদের দরকার নেই। অর্থাৎ আমরা সেটার অনুসারী হই না, আমরা পাঠক হই, আদায়কারী হই শুধু। এই জন্যে আমরা কোরআনকে ধারণ করি না, নামাজকে ভালোবাসি না বলে অল্প অল্প করে আমরা সেই কোরআনের দিকে, সেই নামাজের দিকে আমরা ফিরে যাই না বলেই আমরা আবারও সে আগের দিকে ফিরে যাই। মাশাআল্লাহ হুজুর, অনেক সুন্দর আলোচনা।
তো আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারা আমরা ভিডিওটি বা আমরা যে অনুষ্ঠানটি যারা দেখছে, তারা কি করতে পারে এই নিয়ে, যেন আমরা রমাদান শেষ হলে যেন আমরা ইবাদত আমল থেকে দূরে সরে না যাই? আমরা কি কি করতে পারি যেন আমরা সারাটি বছর কম হলেও যেন ধরে রাখতে পারি জিনিসটা? হ্যাঁ, আপনি বলেছেন যে কোন কাজগুলা করলে আমরা আমাদের রমাদানের পরবর্তী সময়েও রমাদানের মতো ইবাদত করতে পারবো। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল কারীমটাকে এজন্য দিয়েছেন যে বান্দার জন্য একটি স্পেশাল মাস, যেটা আমরা যারা চাকরি করি, অনেক চাকরি থাকি, বছরের শেষে আসলে আমরা একটা বোনাস পাই। রমাদানুল কারীম বান্দাদের জন্য একটি বোনাস। এমন না যে শুধু রমাদানুল কারীমে ইবাদত করতে হবে, বাকি 11টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, এমন না। এই চিন্তা আমাদের কাছ থেকে বাদ দিতে হবে। শুধু আমাদেরকে মাথায় নিতে হবে রমাদানুল কারীম আমাদের জন্য বোনাস। আমরা যত গুনাহ করি, 11টি মাস দুনিয়াবি ব্যস্ততা থাকি, পরিবারের ব্যস্ততা থাকে, অনেক ব্যস্ততার কারণেও আমরা বেশি ইবাদত করতে পারি না, বলে আমরা রমাদানুল কারীম আমাদের জন্য বোনাস। এই জন্য রমাদানুল কারীমে আমরা যে ইবাদত করি সেটা আমাদের জন্য বোনাস হিসেবে আমাদেরকে মাথায় রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করা যাবে না। যেই অভ্যাস আমাদের রমাদানুল কারীমে হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আমরা পড়ি, সেটা আমাদেরকে পড়তে হবে। রমাদানে আসলে আমরা বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করি, তাহলে রমাদান যাওয়ার পরে আমরা অন্তত একটা পৃষ্ঠা হলেও আমরা কোরআন পড়ার প্রতিদিন চেষ্টা করব। এই আমলগুলা, ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আমরা একটু কমাই হলেও আমরা প্রতিদিন করার চেষ্টা করি, আস্তে 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 1 মাস 2 মাস 3 মাস গেলে আমরা আমাদের যদি অভ্যাস তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আমরা কখনো আর সে আমল থেকে বিরত থাকবো না। ইনশাআল্লাহ হুজুর। আমরা যারা দর্শক বা আমরা যারা দেখছি এই ভিডিও, তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি যে কথাগুলো বললেন, যে আমলগুলোর কথা বললেন, যেন একটু একটু করে আমরা ধরে রাখার চেষ্টা করব। তো আমি পরবর্তী একটা প্রশ্ন করতে চাচ্ছি, রমজান মাস আসলে আমরা বেশিরভাগ মুসলিম যারা আছে তারা কোরআনে খতম ধরি, একটা প্রতিযোগিতা দেখা যায়, মানে কে কার আগে তা কোরআন খতম দিবে। বা এতে তো আমাদের অন্তর্নিহিত কোরআন পড়ার যে কোরআন বুঝে পড়ার, সেটা তো আমাদের গ্যাপের মধ্যে থেকে যায়। তো এই জিনিসটা কি করা কি আদৌ ঠিক কিনা, মানে কোরআন খতম দেওয়ার জন্য জিনিসটা প্রতিযোগিতা করে কে কার আগে দিবে বা কয়বার দিবে, এই জিনিসটা কতটুকু আসলে আমাদের জন্য উপকারী হবে জিনিসটা? কোরআন খতম করাটা অবশ্যই উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীম আসলে জিবরিল আমিনকে নিজে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শোনাতেন। এখানে একটা বিষয় হলো, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার জন্য তো দিয়েছেন, শুধু পড়লেই হয় না, এটা আমাদের জন্য জীবন বিধান বলেছেন। কোরআনটা আমাদের জন্য জীবন বিধান, অর্থাৎ একজন মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সে কি করবে না করবে সবকিছু কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তিনি বলেছেন বা ফারাতানা ফিল কিতাবি মিন শাই, এই কোরআন এমন যেখানে আমি দিই নাই এমন কিছু রাখি নাই, সবকিছু আমি কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমে আল্লাহ আমার জন্য কি দিয়েছেন, ওই জিনিসটা তো আমাকে জানতে হবে। আমি শুধু শুধু তিলাওয়াতের মধ্যে রেখে দিই, আমি যদি শুধু কোরআন খতমের মধ্যে রেখে দিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কি দিয়েছেন সেটা তো আমি জানবো না। ভেতরে কি আছে, কোন বার্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কোন সময়ে কি করতে হবে, এই জিনিসটা যদি আমাকে জানতে হয়, তাহলে কোরআনের মিনিং অনুবাদটা আমাকে পড়তে হবে। এজন্য কোরআন খতমের সাথে সাথে আমি বলবো কোরআন বোঝার চেষ্টা করতে হবে, একটু একটু করে হলেও যতটুকু পারি। আমাদের দেশে তো এখন অনেক বাংলা তাফসীর আছে, আমরা বাংলা অনুবাদগুলো পড়বো, বাংলা তাফসীরগুলো আমরা পড়লে আমরা অনেকটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমার জন্য কি রেখেছেন, আমাকে কি বলেছেন, কি বুঝিয়েছেন আমার জন্য, যে আমার সংবিধান হিসেবে সেখানে আমার কি প্রেসক্রিপশনটা আছে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। আচ্ছা, যারা সাধারণ, আপনি যে বললেন আমাদের বাংলা অনুবাদ আছে, কোরআনের কিছু বাংলা অনেক সুন্দর সুন্দর অনুবাদ আছে, যারা জেনারেল শিক্ষিত, মাদ্রাসার নয়, তো তাদের জন্য আপনি কি কি অনুবাদ সাজেস্ট করেন পড়ার জন্য, যে হ্যাঁ এগুলো পড়তে পারো, এগুলো ভালো, এগুলো পড়লে আপনি কোরআনকে অনুধাবন করতে পারবেন, কোরআন বুঝতে পারবেন, মর্মার্থ গুলো বুঝে আসবে? আপনি বলেছেন যে জেনারেল যারা আছে তারা কোরআনুল কারীমের কোন তাফসীরগুলো পড়লে তাদের জন্য সহজ হয়। সহজ হয়। অনেকগুলা কোরআন তাফসীর বাংলা অনুবাদ এখন পাওয়া যায়। আমি স্পেসিফিক না বললেও অনেকগুলো আছে। এই আপনি দেখবেন প্রায় অর্ধশতাধিক তাফসীর আপনি পাবেন বাংলা, যেখানে আপনার যার যেটা সহজ হয়, যেই লেখকের বই পড়ে পছন্দ মনে হয়, তার স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই লেখকের বই, সেই লেখকের অনুবাদ, সেই তাফসীর সে পড়তে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে কি কোনো আলেমের আন্ডারে থেকে জিনিসগুলো করবে কিনা, মানে পড়বে কিনা? কারণ সেটা তো এতে পারলে আলহামদুলিল্লাহ।
কারণ জ্ঞান তো আসলে কারো কাছ থেকেও শিখে নিতে হয়। যদি এমন হয় সবকিছু নিজে নিজে পড়ে যদি বুঝে যেতে হয়, হুম। আমি বলবো বাংলাদেশের মধ্যে এত স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এগুলো প্রতিষ্ঠা করার কোনো দরকার ছিল না। এই জন্যে নিজে নিজে আমাদের তো অনেকের সময় থাকে না, এই জন্য কেউ অনলাইনে কোর্স করি, কোনো টিচারের কাছ থেকে পড়ি, সরাসরি পড়ার সুযোগ না হলে অনলাইনে গিয়ে পড়ি। আমরা এখন আধুনিক যুগ, এখন আমাদের হাতে স্মার্টফোন নিয়ে সাথে সাথে চার্জ দিলেই আমরা সেখানে চলে যেতে পারি। যে বিষয়টা আমি বুঝি না সেই বিষয়টা সহজভাবে সেখান থেকে আমরা নিতে পারি। হুজুর, আমরা তো প্রায় কম বেশ কোরআন পড়ি বা অনুবাদও করি, কিন্তু কথা হচ্ছে যে আমাদের মাঝে চেঞ্জেসটা আসতেছে না। আসলে কি এটা আমাদের কোরআন পড়ার মধ্যে সমস্যা, না আসলে সমস্যাটা কোথায়? কেন আমাদের জীবনটা পরিবর্তন হচ্ছে না? কারণ আল্লাহ তাআলা তো বলছেন কোরআনে যে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য। কিন্তু এই জিনিসটা আমাদের মাঝে আসতেছে না কেন? কোরআন আমরা পড়ছি, কোরআন আমাদের জীবনের পরিবর্তন আনছে না কেন? আপনি বলতেছেন সেটা। আসলে কোরআনুল কারীম আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং মুত্তাকিদের জন্য এই কোরআনে রয়েছে হিদায়াত। আমরা হিদায়াত পাচ্ছি না কেন? তার কারণটা হলো আমরা কোরআন পড়ছি, বাট একটু আগে আমি যেটা বললাম, কোরআন বুঝতেছি না। কোন হিদায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোন রাস্তায় হাঁটার জন্য, কোন রাস্তায় চলার জন্য বলেছেন সেটা আমরা দেখতেছি না। আমরা শুধু হাঁটতেছি, কোরআন পড়তেছি, কোরআনের আরবিগুলো, ইবারতগুলো পড়তেছি, বাট কোরআনের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন সেটা আমরা বুঝতেছি না। আপনি দেখবেন কোরআন যারা বুঝে, তারা যখন কোরআন পড়ে তখন তারা কান্না করে, কারণ তারা বুঝতেছে কখন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের আয়াতের কথা বলতেছেন, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাকে পুরস্কারের কথা বলেছেন। তাহলে কখন কি বলতেছে সেই বিষয়ে যখন আমি জানবো, তখন অবশ্যই আমার হেদায়েতের রাস্তাটা সহজ হয়ে যাবে। আমি তখন কোরআনের দিকে ফিরে যাব, তখন আমার চরিত্রে অবশ্যই অবশ্যই পরিবর্তন আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমাদানের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করো। তো যেহেতু লাইলাতুল কদর তালাশ করব আমরা, তো এটা কি আমরা প্রায় শুনি যে বেজর রাতগুলোতে তালাশ করতে লাইলাতুল কদর, এটা কি বেজর রাতগুলোতেই সীমাবদ্ধ? আর আমরা আমাদের পূর্ব প্রস্তুতি হিসেবে লাইলাতুল কদরের জন্য আমরা কি কি প্রস্তুতি নিতে পারি বা আমাদের কি করা উচিত? হ্যাঁ, আপনি বলেছেন লাইলাতুল কদর কি শুধু ভেজর রাতে হয়? হ্যাঁ, আমরা হাদিসে পাক থেকে আমরা যেটা জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাইলাতুল কদর নিয়ে অনেকগুলো হাদিস আছে। শেষ আপডেট যেটা হাদিসটা, সেটা রমাদানের শেষ দশকের বেজর রাত যেগুলো আছে সেগুলাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছেন বলে আমরা জানতে পারি। এখানে একটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা রমাদানের শেষ 10 দিনে তিনি হাদিসে পাক থেকে আমরা যেটা জানতে পারি, কোমর বেঁধে ইবাদতের জন্য নেমে যেতেন। তার মানে কোমর বেঁধে মানে কি? ইবাদতে মনোযোগী হয়ে যেতেন একেবারে। দুনিয়ার যে আমলগুলো আছে, দুনিয়ার যে কাজ আছে সেগুলোকে কমিয়ে দিতেন। ইবাদতের দিকে সবচেয়ে বেশি মনোযোগী হয়ে যেতেন। এমনকি তিনি নিজে ইবাদত করতেন সেটা না, তিনি তার পরিবারদেরকেও ইবাদতের জন্য উৎসাহ দিতেন। সবাইকে তিনি বলতেন, অর্থাৎ আমাদেরকে ইতিকাফের মাধ্যমে যদি আমরা শেষ 10 দিন ইবাদত করতে পারি, আমরা যদি লাইলাতুল কদরটাকে তালাশ করতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদরের প্রস্তুতি হয়ে যাবে এবং সাথে লাইলাতুল কদরটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ। চাকরিজীবী, কর্মজীবী, ব্যবসায়ী আছে, তো তাদের মাঝে দেখা যায় যে তারা পরিপূর্ণভাবে এভাবে করে, আমরা যারা একটু ফ্রি থাকে স্টুডেন্ট বা যারা কাজকর্ম করে না, তাদের মতো ওরকম সময় পায় না। জি। তো ওদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কর্মজীবন দিন শেষে আমরা যদি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, সেটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমার দুনিয়ার কাজ যতই থাক না কেন, দুনিয়ার কাজ সেটা করার পরেও আমাদেরকে নামাজের দিকে, আমার ইবাদতের দিকে সেটা আমাকে মনোযোগ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমে বলেছেন যে তোমরা ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমরা ফরজ সালাত আদায়ের পরে জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশের জন্য। তাহলে আমাকে আমার রিজিক আমাকে তালাশ করতে হবে হালাল উপায়ে, তবে সাথে আমার ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময়টুকু আমাকে দিয়েছেন সেখান থেকে একটু সময় রবের জন্য আমাকে বরাদ্দ রাখতে হবে। আমি যদি সেই সময়টা রবের জন্য বরাদ্দ না রাখি, আমি যেই রিজিকের জন্য দুনিয়াতে পাগল হয়ে যাচ্ছি সেই রিজিকে কখনো বারাকা আসবে না। এজন্য আমাদেরকে সময়গুলোকে ভাগ করে নিতে হবে, প্রস্তুতি নিতে হবে যে দুনিয়ার কাজকর্ম আমি করব, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার সময় থেকে একটা সময় আমি বরাদ্দ রাখবো, যে সময় আমি মনোযোগী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, রোজা রাখবো, কোরআন তিলাওয়াত করব। আচ্ছা হুজুর, এখন তো রমজান মাস, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস।
তো আমরা এখন কম বেশ সবাই কোরআন পড়তে চাই। জি। তো এখন যারা কোরআন পড়তে পারে না বা বাংলা উচ্চারণ দেখে পড়ে, এটা কি আদৌ ঠিক হবে কিনা, বা আমরা বাংলা উচ্চারণ দেখে কোরআনটা তেলাওয়াত করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি সুন্দর বলেছেন। কোরআন নাজিলের মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হেদায়েতের মহাগ্রন্থ আল কোরআন, মহাবাণী আল কোরআন নাজিল করেছেন। আমরা তো চেষ্টা করি রমাদানুল কারীম আসলে একটু কোরআন তিলাওয়াত করতে, পড়তে। কিন্তু আমরা অনেকে অনেক আগেই পড়েছে, কোরআন ভুলে গিয়েছে। কিন্তু হুম, বাংলা উচ্চারণ দেখে পড়ার চেষ্টা করি। আমি বলব, বাংলা উচ্চারণ দেখে কোরআন যদি পড়তে যাই, অবশ্যই কোরআন ভুল হবে। বুঝা যায়। কোরআনের যেই মাখরাজগত ভুল, কোরআনের যেই যথাযথভাবে ওয়ারাত্তিলিল কোরআনে তারতিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেভাবে কখনো কোরআন পড়া হয় না। এজন্য কোরআন বাংলা উচ্চারণ দেখে পড়লে সেটা কোরআনের যথাযথ উচ্চারণ বা যথাযথ তিলাওয়াত হবে না। আচ্ছা, যেহেতু বাংলা উচ্চারণ দিয়ে কোরআন পড়া যাবে না, সেহেতু আমরা যারা মানে টুকটাক যারা পড়ছিল ভুলে গেছে, কিন্তু তারা এখন তো পড়তে গেলে মাখরাজে, গুন্নায় এসবে ভুল হবে। তো এই ক্ষেত্রে ভুল হইলে কি কোনো বড় সমস্যা হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। কোরআন আমরা যারা ভুল পড়ি, মাখরাজের ভুল করি, মাদের ভুল করি, আমরা অনেক সময় ওয়াকফের ভুল করি। আসলে এখানে যদি ভুল করতে যাই, যেখানে জবর হবে সেখানে যদি আমি পেশ বলি, যে মাদটা কম টান হবে সেখানে যদি আমি দীর্ঘ করি, যেখানে ওয়াকফ থামতে হবে সেখানে যদি আমি না থামি, তাহলে এমন হতে পারে যে অর্থের পরিবর্তন হয়ে যায়। আমি যদি একটা উদাহরণ দিই, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। কুল, কুল শব্দের অর্থ বলা। আর যদি বলি কুল, মানে কফ এবং কাফ, পার্থক্য জাস্ট একটু সামথিং আমার উচ্চারণের পার্থক্য। কফ এবং কাফ। কুল বললে কুল শব্দের অর্থ হচ্ছে খাও, আর কুল শব্দের অর্থ হচ্ছে মানে বলা। বলা। তাহলে আমার যদি শব্দের উচ্চারণ মাখরাজের পরিবর্তন হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়ে যাবে। যদি সেই অর্থের পরিবর্তন আমি ইচ্ছাকৃত করি, আমার ঈমানও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য কোরআনটাকে শুদ্ধভাবে শিখতে হবে। যেভাবে শিখলে কোরআন তিলাওয়াতটা শুদ্ধ হবে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই আয়াতের অনুকূলে যাবে, অবশ্যই সেখানে আমাদেরকে করতে হবে। আচ্ছা, আরেকটা হাদিস আমি বলি আপনাকে, রব্বা কারি লিল কুরআনি ওয়াল কুরআনি ইয়ালআনু, যে কোরআনের এমন কিছু পাঠক আছে, কোরআন যাদেরকে লানত দেয়, আমরা যেন তেমন না হই। তো এখন তো দেখা যায় অনেকে চাকরিজীবী, কর্মজীবী, ব্যবসায়ী মানুষ আছে যারা কোরআনটা শিখতে পারে না, বা কেউ শিখলে ছোটবেলায় শিখছে এখন ভুলে গেছে, বা দীর্ঘদিন কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে কোরআনটা সহিভাবে পড়তে পারতেছে না। তো এখন তারা কি করবে? বা ব্যস্ততার কারণে তারা সময়ও পাচ্ছে না। তো এখন এই অবস্থায় তাদের কি করা উচিত? হ্যাঁ, আপনি বলেছেন কোরআনুল কারীম যারা আগে শিখেছেন ভুলে গিয়েছে, আবার অনেকে একেবারেই শিখেনি বা জানে না, তাদের ব্যস্ততার কারণে এখন তাদের অবস্থাটা কি হবে? জি, কোরআনুল কারীম এমন একটা বিষয় যেটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, ফরজে আইন আমাদের জন্য। কোরআনুল কারীম যদি আমরা না শিখি, আমার সালাত হবে না। কোরআন যদি আমি না জানি, আমার নামাজ হবে না। নামাজ না হলে আমি নিজেকে মুসলমান দাবি করতে পারবো না, পরিচয় দিতে পারবো না। এখন আমার কাজটা হলো, যেভাবে হোক না কেন, কোনো একজন ওস্তাদের কাছে গিয়ে আমাকে কোরআনটা শিখতে হবে। কোরআন যদি আমি একেবারেই না জানি, তাহলে আমাকে শুরু থেকে একেবারে যেখান থেকে হোক, যেভাবে হোক, আমার সময় ব্যস্ততার মাঝেও একটা সময় বের করে কোনো একজন ওস্তাদের কাছে গিয়ে আমাকে কোরআন শিখতেই হবে। যদি একেবারে আমার সময় না হয়, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে ভিন্ন কোনো ওয়ে আছে কিনা যে কোরআন শেখার। আমরা যদি দেখি, আমাদের দেশে এখন অনেক কোর্স পাওয়া যায় যেখান থেকে মানুষ সহজে কোরআন শিখতে পারে। জি। তাহলে আমরা যদি সেটা চার্জ করি, আমাদের স্মার্টফোন নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমার জন্য কোথায় সহজ হচ্ছে কোরআন শেখাটা। প্রিয় দর্শক, আপনারা জেনে আরো খুশি হবেন যে আমরা জিএমআইটি আপনাদের কথা বিবেচনা করে নিয়ে এসেছি সহজ ও আধুনিক পদ্ধতিতে ঘরে বসে কোরআন শিক্ষা কোর্স। আমরা শুধু কোর্স বানাই ক্ষান্ত হইনি, আমরা আপনাদের কথা বিবেচনা করে আমরা কোরআন শিক্ষা বই নিয়ে এসেছি। তো বইয়ের এই কোরআন শিক্ষা কোর্সের সাথে আপনি কোরআন শিক্ষা বইয়ের সম্পূর্ণ মিল পাবেন। বইটি ২টি অধ্যায়ে বিভক্ত। বইটির প্রথম অধ্যায়ে রয়েছে নিয়মাবলী এবং দ্বিতীয় অধ্যায়ে রয়েছে এগুলো প্র্যাকটিস সমূহ। আপনি যখন কোরআন শিখবেন, কোথাও কোনো সমস্যা হলে আপনি বইয়ের কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডগুলো স্ক্যান করলে সরাসরি ওস্তাদ হাজির হবে আপনার স্ক্রিনে। তো আপনার যেখানেই সমস্যা, আপনি সেখানে কিউআর কোডটি স্ক্যান করে আপনি সহজে সমাধান করতে পারবেন। এইভাবে করে আপনি কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা জেনে আরো খুশি হবেন যে এই বইটি প্লাস আমাদের কোর্সটির সাথে আমাদের শ্রদ্ধেয় হুজুর নিজেও সম্পৃক্ত আছেন। তো হুজুর, আপনি যেহেতু আমাদের এই কোরআন শিক্ষা বই এবং কোরআন শিক্ষা কোর্সের সাথে নিজেও সম্পৃক্ত আছেন, জি। এ ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু জানাতেন। আমরা যারা কোরআন একেবারে পড়তে পারি না, আবার কোরআন পড়েছি ভুলে গিয়েছি,
হাতের উদ্দেশ্যে আমার বলা হলো, এই বইটি যদি আপনি আপনার হাতে রাখেন, তাহলে আমি আশা করব আপনি যখন একটু সময় দিবেন, এই কোরআন পড়বেন, আপনার যেখানে যখনই যে সমস্যাটুকু হবে, আপনি সেই সমস্যার সমাধান এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন বলে আমি আশা রাখছি ইনশাআল্লাহ। যদি আপনার আগ্রহ থাকে, যদি আপনার ইচ্ছা থাকে কোরআন শেখার, তাহলে আপনি এই বইটার সাথে থাকতে পারবেন। আমি আশা করব আপনি কোরআন সহজে শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, যারা দর্শকদের মধ্য থেকে যারা আমাদের কোরআন শিক্ষা কোর্স প্লাস কোরআন শিক্ষা বইটি নিবে, তারা কি সহি শুদ্ধভাবে আমাদের কোরআন তেলাওয়াত করতে বা কোরআন শিখতে পারবে কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ। অবশ্যই যারা এই বইটি তাদের হাতে রাখবে, তাদের ঘরে রাখবে, তাদের সাথে রাখবে, আমার আশা করছি ইনশাআল্লাহ তারা শুদ্ধভাবে, সহিভাবে কুরআনুল কারীম তারা শিখতে পারবে। তবে আমার একটা কথা তাদের উদ্দেশ্যে, সেটা হলো চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে যে আমাদের সাথে ছিলেন এবং আমাদের রমজান এবং কোরআন নিয়ে এত সুন্দর সুন্দর আলোচনা করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আপনাকেও ধন্যবাদ এবং জিএমআইটিকেও ধন্যবাদ আমাকে সাথে রাখার জন্য, এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ একটি আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা পডকাস্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। তো আশা রাখি আপনারা এই পডকাস্ট থেকে কিছু না কিছু শিখেছেন এবং এই যে পবিত্র রমজান মাস, এই রমজান মাসে কোরআন এবং রমাদান নিয়ে আমাদের হুজুর যে আমাদেরকে আলোচনা করছে, সেটা নিয়ে আপনারা আপনাদের জীবনে তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।